ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় দর্শক, টঙ্গীর ময়দান কেন আজকে রক্তাক্ত হবে, রণক্ষেত্র হবে? প্রিয় দর্শক, আপনারা জানেন বিগত কয়েক বছর হলো সাদ এই উগ্রপন্থী সন্ত্রাসীপন্থী এই সাদপন্থীদের যে বাংলাদেশে অনুসারী, এরা উচ্ছৃঙ্খল এবং সন্ত্রাসী এর বহুবার প্রমাণ হয়েছে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বহুদিন হলো তাদের সাথে ওলামায়ে কেরামের সাথে বাংলাদেশের সর্বস্তরের আলেম ওলামাদের সাথে একটা সংঘাত চলে আসতেছিল। ইতিমধ্যে আমরা গতকাল শুনতে পারলাম গত রাত্রে ৩টার সময় অতর্কিতভাবে সাদ এই সন্ত্রাসী উগ্রপন্থীদের একটি দল, তারা তাদের সঙ্গপাঙ্গ দলবল নিয়ে হঠাৎ টঙ্গীর ময়দানে রাত ৩টার সময় বিভিন্ন সাইড থেকে চতুর্দিক থেকে অতর্কিতভাবে রাত ৩টার সময় ঢুকে পড়ে। কি কারণে ঢুকে পড়ে? টঙ্গীর ময়দানে অবস্থানরত আলেম ওলামাদের যে একটা গ্রুপ কাজ করতেছিল, মাঠে পাহারায় ছিলেন, মাঠে বিভিন্ন কাজের জন্য ছিলেন, হঠাৎ এই সন্ত্রাসী বাহিনী এসে তাদের উপরে অতর্কিতভাবে হামলা চালায় রাত ৩টার সময়। কেন হামলা চালালো? এটা অবশ্যই তাদের একটা পূর্ব পরিকল্পনা ছিল যে আমরা এখন একটা অস্থিতিকর পরিস্থিতি যদি সৃষ্টি করতে পারি, দেশবাসী যদি জানতে পারে, সরকার, অন্তর্বর্তী সরকার, প্রশাসন যদি জানতে পারে, অবশ্যই একটা অন্যরকম পরিস্থিতি এসে দাঁড়াবে। প্রিয় দর্শক, তাদের পিছনে এই ইন্ধনটা দিচ্ছে কারা? তাদেরকে এত বড় দুঃসাহস কারা দেয়? আমি মনে করি যে তাদেরকে বর্তমান ইন্ধন দিচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ আপনারা জানেন, ইতিপূর্বে বেশ কিছুদিন আগে সরকার পতনের পর আওয়ামী লীগ আনসার রূপে ঢাকাতে একটা অস্থিতিকর পরিস্থিতি সৃষ্টির জন্য চেষ্টা করেছিলেন। তারপরে সেটাতে তারা ব্যর্থ হয়েছে। আবার আওয়ামী লীগকে দেখেছি রিক্সা শ্রমিকদের বেশে তারা দেশে আন্দোলন করতেছিলেন, সেখানেও তারা ব্যর্থ হয়েছে। কি উদ্দেশ্য ছিল? দেশে একটা অস্থিতিকর পরিস্থিতি সৃষ্টি করা এবং জনগণকে জানানো যে এই সরকার ব্যর্থ হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে। প্রিয় দর্শক, সেই আওয়ামী লীগ গত 2 দিন আগে দেখলাম জাতীয় পার্টির ব্যানারে এসে ঢাকাতে জোরালো অবস্থান নিয়েছিলেন। তো এই যে আওয়ামী লীগ এক এক সময় এক এক রকমের রূপ ধারণ করে বিভিন্ন জায়গায় একটা অস্থিতিকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করতেছে এবং দেশবাসীকে জানাতে চায় যে এই সরকার, অন্তর্বর্তী সরকার ব্যর্থ। প্রিয় দর্শক, আপনারা ভুলে যাবেন না, আওয়ামী লীগের এই 16 বছরের শাসন, 16 বছরের কর্তৃত্ব, তাদের জুলুম, নির্যাতন, নিপীড়ন এবং তাদের হত্যাকাণ্ড, এগুলি ভুলে যাবেন না। তো এই যে গতকাল রাত্রে যে টঙ্গীর ময়দানে নির্মম 3 জনকে শহীদ করা হলো, অর্থাৎ সাদপন্থীদের এবং আওয়ামী লীগের সাথে সঙ্গভঙ্গ যারা আসছিলেন, তারা অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে ওলামায়ে কেরামের অনুসারীদের উপরে তারা হামলা করে এবং 3 জনকে প্রকাশ্যে শহীদ করে দেয় এবং শতাধিক আহত হয়েছে, এটা জানতে পারলাম। এবং আহতদেরকে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। তো এখন পর্যন্ত নিশ্চিত বলা যাচ্ছে না যে কতজন শহীদ হয়েছে। হাসপাতালে অনেকেই মৃত্যুশয্যায় রয়েছে, হয়তোবা অনেকেই হাসপাতালে মারা যাবে। তাহলে এই যে এতগুলি মানুষের প্রাণ গেল, এতগুলি মানুষ আহত হলো, কত মানুষ হাত পা কেটে গেছে, তাদেরকে পঙ্গুত্ব বরণ করতে হলো, এগুলি কেন? দিনের নামে, ধর্মের নামে, ধর্মের নামে যে তারা একটা সন্ত্রাসীদের রূপ নিয়ে দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করতেছে। সর্বস্তরের মানুষ তো এতে বুঝতে পারছে, সর্বস্তরের মানুষ তো বুঝতেছে যে এখানে কাদের ইন্ধন। প্রিয় দর্শক, আমি মনে করি এদেশের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি যদি শক্তভাবে, জোরালোভাবে এর প্রতিবাদ না করে, এদেরকে একটা শক্ত জোরালোভাবে যদি একটা ব্যবস্থা না নেন, তাহলে আমি মনে করি সামনে পরিস্থিতি আরও ঘোলাটে হবে
এবং দেশে আরও একটা বিশৃঙ্খলা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হবে। কাজেই খুব শক্তভাবে এই সরকারকে, প্রশাসনকে জোরালো অবস্থান নিতে হবে। প্রিয় দর্শক, স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি চাইলে এদেরকে আগেই প্রশাসনিকভাবে একটা শৃঙ্খল পরিস্থিতিতে নিয়ে আসতে পারতেন। কারণ এখানে প্রশাসনের ব্যর্থতা রয়েছে, অবশ্যই বলবো প্রশাসনের ব্যর্থতা রয়েছে। কেননা তারা যদি প্রশাসনিকভাবে ভালোভাবে নিরাপত্তা দিত, প্রশাসনিক ব্যবস্থা যদি তাদের ভালো থাকতো, শক্ত অবস্থানে থাকতো, তাহলে তাদেরকে আজকে এরকম হত্যাকাণ্ডের এই টুঙ্গির ময়দান রক্তাক্তে পরিণত হতো না। প্রিয় দর্শক, এদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, প্রশাসন সকলকে বলবো আপনাদের অবশ্যই গাফিলতি ছিল এর মধ্যে। আপনাদের গাফিলতি না থাকলে এই দুই গ্রুপ সাদপন্থী এবং জুবায়েরপন্থীদের এই যে বিশৃঙ্খল পরিস্থিতি, উত্তেজনাকর পরিস্থিতি এবং তাদের যে এই যে হত্যাকাণ্ডের মতো বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটে, এর আগেও বাইতুল মুকাররমে তারা সাদপন্থীদের এই সন্ত্রাসী বাহিনী তারা বাইতুল মুকাররমে কিন্তু মিছিল মিটিং করে একটা দখল নেওয়ার জন্য বিভিন্ন রকমের হাতাহাতির ঘটনা ঘটেছে। কিন্তু এর মধ্যে সবচেয়ে বড় ইন্ধন ছিল স্থানীয় আওয়ামী লীগের, এটা স্বীকার করতে হবে। কাজেই সরকারকে, প্রশাসনকে শক্তভাবে প্রতিবাদ জানিয়ে তাদেরকে দমন যদি না করা যায়, তাহলে আগামীতে অবশ্যই তারা দেশে আরও উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করবে।